কথিত অবৈধ বাংলাদেশিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত। ওয়েস্ট বাংলায় রিসেন্টলি নির্বাচন শেষ হয়েছে এবং খুব মারামারি হচ্ছে এখানে, অনেকগুলো ভায়োলেন্সের ব্যাপারে আমি গতকালকেও বলছি। সো গতকালকে ভিডিওটা দেখে আসতে পারেন এবং ফলো করে রাখতে পারেন পরের ভিডিওগুলোর জন্য। সো মূল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এই জোরপূর্বক পুশব্যাক করা হবে এটা নিয়ে একটু ওয়ারিড, এবং ভারতও এই জোরপূর্বক পুশিং করা হবে কিনা এটা নিয়ে কিছু বলেনি, কিন্তু তারা বাংলাদেশের সাথে কথা বলে দেন পাঠাইতে চায়। আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন যে অনেকগুলো সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় চলে যাবে। এর মূল কারণটা হচ্ছে এই কোম্পানিগুলো অনেক অলস এবং এই কোম্পানিগুলো কোনো বেনিফিট আনে না গভর্নমেন্টের জন্য, এবং সরকারের অনেক ভর্তুকি যায়, এবং তার থেকে বড় ব্যাপার এই কোম্পানিগুলো দেশের হাজার হাজার বিঘা জমি দখল করে রাখছে। সবাই বলতেছে যে ইউএসএ একটা চুক্তির মধ্যে চলে আসতে পারে এবং সবকিছু ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের আরেকটা নিউজে দেখলাম যে ইউএস ট্রুপস প্রায় 50,000 আর্মি নিয়ে প্রস্তুত আছে, এবং এই যুদ্ধটা যদি গ্রাউন্ড ইনভেশন দিয়ে শুরু হয় তাহলে কিন্তু এই যুদ্ধ আর রিসেন্টলি থামবে না। কিন্তু আমার মনে হয় না যে গ্রাউন্ড ইনভেশন পর্যন্ত যাওয়া লাগবে, তার আগেই কোন একটা চুক্তি হয়ে যাবে। হাম নিয়ে আরেকবার আপডেট দিয়ে রাখি, হাম উপসর্গ নিয়ে প্রায় 31,000-এরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, এবং এর মধ্যে প্রায় 300-র বেশি বাচ্চা মারা গেছে, কেউ হাসপাতালে কেউ হাসপাতালের বাইরে। এটা অফিসিয়াল ইনফরমেশন, আনঅফিসিয়ালি এর থেকে অনেক বেশি হওয়ার কথা। হয়তো অনেক বাবা মা টেরও পায় নাই। সো প্লিজ নিজের বাচ্চাকে একটু কম বাহিরে নেন, স্পেশালি 5 বছরের কমের যে শিশুগুলো আছে তাদেরকে প্লিজ তাদের একটু খেয়াল রাখেন এবং ফলো করে রাখেন 1 মিনিটে সব নিউজগুলো জানার জন্য।